চলে এসেছি হালি শহরে যাচ্ছি রামপ্রসাদের ভিটে দেখতে। দেখো সামনে আমার দুই বোন আছে, সেজো কাকার দুই মেয়ে, বড় বোন আর ছোটো বোন, রানী কালারের চুড়িদার পরাটা ছোটো বোন, আর সামনে চলেছে বড় বোনের ছোটো মেয়ে এসছে আর ছোটো বোনের ছোটো মেয়ে এসছে। তো চলো দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কত টাকা দোকানে বিল হলো আমাকে একটু কিউআরটা পাঠাও, আমি অনলাইন করে দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে কত সুন্দর। এই টোটো স্ট্যান্ড কোথায় রে? এই বোন টোটোতে করে যাবি? চুনমন কালা, এই টোটোতে যাবি তো? হ্যাঁ টোটোতে যাবি তো? চল। তুমি কোথায় যাচ্ছ? আমার ছোট বোনের মেয়ে। বলো, ভুলে গেছো? আচ্ছা, কাদের সাথে সাথে যাচ্ছ? কে কে আছে তোমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আর কোন মানি আছে? ও রিঙ্কু মানি হয়ে যাচ্ছে তোমাদের সাথে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো সামনের দিকে এগোই। দেখো এখানে সব অটো দাঁড় করানো আছে, রামপ্রসাদের ভিতরে যাচ্ছি। তো আমরা এখন অটোতে উঠছি। তো বন্ধুরা আমরা এখন অটোতে উঠে গেছি। দেখো আমার বোনেরা আছে সবাই অটোতে, এই দাদার গাড়িতে আমরা যাচ্ছি। এদিকে আমার বড় বোন বসেছে, এখানে মাঝখানে এখানে মাসিমণি মুখ ঢাকছে, লজ্জা পাচ্ছে। আর ওখানে আমার কাকিমা ওরফে ছোটো বোনের মেয়ে, ছোটো কাকিমা, সেজো কাকিমা। তো চলো আমরা যাচ্ছি সঙ্গে, একসাথে যাচ্ছি। চলো এখন যাচ্ছি রামপ্রসাদের ভিটে। তো দেখো আমরা এসছি এখানে রামপ্রসাদের ভিটেতে। তো দেখতে পাচ্ছ কিন্তু বন্ধ এখানটায়। আমরা এখন চলে যাচ্ছি রামপ্রসাদের ঘাটে, যেখানে স্নান করতেন উনি, সেখানে যাচ্ছি। তো বেলার দিকে 4টের দিকে আমরা আবার আসবো, এসে মন্দিরে ঢুকবো। তো পায়রা দেখতে পাচ্ছ এখানে। চলুন দাদা, দুটো যেহেতু বেজে গেছে তার জন্য এখন বন্ধ। যাই দেখি ঘাটের দিকে। 30 টাকাই ভাড়া, রেট ভাড়া। আপনি জিজ্ঞেস করে দেখেন স্টেশন থেকে এসে 25 টাকা ওই তো ফেরার পথে এখন। এটা কতদিনের পুরনো দাদা? বহুদিন, আমরা বলতে পারবো না। অনেক পুরনো না, অন্তত প্রায় 100 ব্রিটিশ আমলের শিব মন্দির না? বাহ, জোড়া শিব মন্দির, বেশ সুন্দর। ও সামনে কি পুলিশ থানা আছে? কেন? থানা। আচ্ছা আচ্ছা। মিরপুর বেল্টে এখন দুটো থানা হয়ে গেছে, একটা কাঁচরাপাড়া একটা হালিশহর। আমাদের জায়গা বেশ সুন্দর, হালিশহরের জায়গা। সামনে দেখতে পাচ্ছ নিগমানন্দ আশ্রম। এইসব করে মানে 2 দিনে একদিনে করবো না, শুধু ভিডিও চিন্তা নিয়ে সারাদিন নেচেই বেড়াই। দেখো সামনে অনুকূল ঠাকুর আশ্রম, কি সুন্দর। যতদিন যা দেখেছি মিলিয়ে হয়ে যাবে। কোথায় হবে? বাড়ি ঠাকুর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোলা হচ্ছে। মানে একটা ফটো তুলে নিয়ে আমার এখন হালিশহর আছে। পরিবেশটা বেশ ভালো। তো আমরা বন্ধুরা এখন বাগের মোড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ রানী রাসমণির স্ট্যাচু এখানে। এটা চৌমাথা না দাদা? চৌমাথা মোড়। এটা বাগমোড়, ওদিকে কাঁচরাপাড়া চলে গেল। ওইদিকে কাঁচরাপাড়া। কল্যাণী, এদিকে এটাও কল্যাণী বলে যাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা। কল্যাণী। তো বন্ধুরা আমি চলে এসেছি ফুচকা পাড়ায়। তো এখানে প্রতিটা ঘরে ঘরে ফুচকা তৈরি হয়, এখানে পাইকারি ফুচকা পাওয়া যায়। তো আমরা চলেছি রানী রাসমণি ঘাটের দিকে। তো চলো দেখা যাক। প্রতিটা বাড়িতে এখানে ফুচকা তৈরি হয় পাইকারি। নিউ মা কালী ফুচকা স্টল, এখানে ফুচকা প্রতিটা বাড়িতে হয়। এখান থেকে সবাই দূর দূরান্ত থেকে এসে পাইকারি ফুচকা নিয়ে যায়। তো চলো দেখা যাক রানী রাসমণি ঘাট কত দূরে আছে। তো আমরা সামনে এগিয়ে চলেছি। তো বিকেলে আসার সময় দেখবো কোথায় ফুচকা পাওয়া যাচ্ছে, দরকার হলে ফুচকাও খাবো। সুন্দর তো। ওইখানে কোনো কিছু নেই দেখার, এখানে তো সবাই বসে। হ্যাঁ, ওই যে সবাই ঘুরতে এসেছে। এখানটা সামনে একটা মন্দির আছে। মন্দিরটা
এখানে কাকিমা আর ছোটো মাসিমণি করতে পারবে, এ কুচকুচ খেলতে পারবে। এই মন্দিরটা কিসের মন্দির দাদা? এটা রাম মন্দির। এই রাম মন্দির। অযোধ্যা যেদিন উদ্বোধন হলো সেদিন করা হয়েছে। কোন দিন? যেদিন অযোধ্যা উদ্বোধন হলো সেদিন এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। বাবা বেশ সুন্দর। এটা কিসের মন্দির? এটাই তো রানী রাসমণি কালী। ও এটা রানী রাসমণির কালী মন্দির, দক্ষিণেশ্বর আদলে। ইনি কে? এই সব রকম মন্দির আছে। এই কত ফুচকার দোকান রে, দারুণ জায়গায় এনেছিস বোন। আমি তো বললাম ওইখানে সুন্দর ঠান্ডা। এখানে বসতে পারবেন, সময় কেটে যাবে। বসতে পারবে, আড্ডা মারতে পারবে, ফুচকা খেতে পারবে। বেশ ভালো। এখানে বসে ওইখানে থাকলে কিছুই নেই। কিন্তু বললাম এগুলো কাজ করে ঠান্ডা পরিবেশটা। এখানে ঘুরে ঘুরে রিলস বানিয়ে বলুন আমরা এই কাজের জন্য বসে ফুচকা খেয়েছি, চাটনি ফুচকা, জল ফুচকা। খেয়ে দিয়ে 10 টাকায় 8। আগে নাকি আরো কম বেশি। ফুচকাটা ভুলে গেছে, মোচা মুখ রাখছিস কেন? মোচাটা দেখ, কই মোচা? বাহ তুই দেখতে পাচ্ছিস? সুন্দর। ঠান্ডা জায়গা। মাসিমণি, ছোট মাসিমণি লজ্জা পায়। এই এখানে প্রসাদ দিচ্ছে, দেখ না সবাই খেতে বসেছে, দেখো বন্ধুরা। মহারাজকে বললাম, মহারাজকে বল। কি সুন্দর। একটু পেলে আমরা সবাই মিলে ভাগ বেশ করে। এটা মনে হয় হোমের জায়গা। জিজ্ঞেস করে সবাই। দেখো এখানে হোম যজ্ঞ হয়। খড়ের চাল। দাওয়াটা একটু বসি এখন, মহারাজকে বলেছি প্রসাদ দিয়ে আসবে।